যেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে দুনিয়াতে কখনো আপনি শান্তি পাবেন না, শান্তি পাবেন দূরের কথা, শান্তির গ্রামও আপনি পাবেন না। কারণ মনে রাখতে হবে, অনেক সময় দেখবেন যে মেয়েটা ঘরের ভিতরে আসবে, অনেক সময় আমরা বলি এই মেয়েটা আসলে লক্ষ্মী মেয়ে। মনে রাখতে হবে, লক্ষ্মী আর অলক্ষ্মী বোঝার আলামত হচ্ছে যদি মেয়েটা আল্লাহ ভক্ত হয়, রাসূল ভক্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলা যদি সুন্দরভাবে সে বাস্তবায়ন করে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটা এই ঘরে আসার কারণে আল্লাহ পাক এই ঘরের সমস্ত সদস্যকে আমার আল্লাহ কুদরতিভাবে বালা মুসিবত থেকে হেফাজত করেন। কারণ ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। আর যখন ঘরের সদস্যরা দেখবেন, অধিকাংশ মানুষ দেখবেন বেনামাজি, নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে না, ছেলে হোক আর মেয়ে হোক, এই ঘরের ভিতরে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি, রহমত, বরকত আমার আল্লাহ কখনো নাজিল করেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে সমস্ত নারীদেরকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনি দুনিয়াতে কখনো শান্তি পাবেন না। আপনার দুনিয়ার জীবনটা অশান্তিভাবে কেটে যাবে। আপনি কখনো শান্তির আশা করতে পারবেন না। মনে রাখতে হবে, যেই ঘরের ভিতরে যার স্ত্রী যত ভালো হবে, যার স্ত্রী যত পবিত্র হবে, ওই ব্যক্তি যদি টাকা পয়সা ইনকাম কম করে, তার স্যালারি যদি খুবই কমও থাকে, তারপর তার ঘরের ভিতরে যে শান্তি, কোটি টাকা দিয়ে আপনি এত শান্তি খুঁজে পাবেন না। এই জন্যে ঘরের স্ত্রী ভালো হওয়া যে কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা আমরা অনেকেই জানি না। কারণ তারাই জানতে পারে যাদের ঘরের স্ত্রী ভালো না। মনে রাখতে হবে মুসলমান বন্ধু, যদি আপনি এই 4 প্রকার নারীদেরকে বিবাহ করেন, তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে, কখনো আপনি সুখ পাবেন না। 1 নম্বর হচ্ছে, যে নারী আপনি দেখবেন সদা সর্বদা সব সময় তার রূপের চর্চা করে, মানে চেহারা নিয়ে খুবই ব্যস্ত, সৌন্দর্য নিয়ে খুবই ব্যস্ত, রূপ নিয়ে খুবই ব্যস্ত। মা, আপনার এই চেহারাটা সুন্দর বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু মনে রাখতে হবে এই চেহারা নিয়ে যদি আপনি এত চর্চা করেন, স্বামীর সেবা করার মতো সুযোগ আপনি পাইতেছেন না, শুধু চেহারা নিয়ে আপনি ব্যস্ত। অনেক নারী আছে দেখবেন, মনে করেন সপ্তাহে 4-5 বার পার্লারে গিয়ে তার চেহারাটাকে সৌন্দর্য বহির প্রকাশ করে নিয়ে আসেন। কিন্তু মনে রাখতে হবে, আপনার সৌন্দর্য একমাত্র দেখার মালিক হচ্ছে আপনার স্বামী। আর আপনি পার্লারে সাজুগুজু করে, পার্লারে চেহারাটাকে সুন্দর করে বাহিরের মানুষকে আপনি দেখান, যেই সমস্ত পুরুষেরা আপনার চেহারা দেখে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে, আপনি হাজার হাজার পুরুষের জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে নিয়ে আসছেন, আপনি জাহান্নামী হয়ে যাবে। এরই আল্লাহ তাআলার বান্দা, শোনো, যদি ওই সমস্ত নারীদেরকে আপনি বিবাহ করেন, তাহলে কখনো আপনার ঘরের ভিতরে রহমত, বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ নাজিল করবেন না। যেই নারী না সদা সর্বদা রূপ নিয়ে ব্যস্ত থাকে, স্বামীর সেবা করার মতো তার কোনো খেয়াল থাকে না, স্বামীকে যে মোহাব্বত করতে হবে তার কোনো ধারণা নেই। মনে রাখতে হবে, যেই ঘরের স্ত্রী যত বেশি তার চেহারা নিয়ে রূপ চর্চা করবে, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরকত নাজিল করবেন না। ও আমার যুবক ভাইরা, মনে রাখতে হবে, যদি এমন স্ত্রী পেয়ে যান, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অধিকাংশ নিয়ামত থেকে আমার আল্লাহ বঞ্চিত করবেন। আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনার স্ত্রীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার স্ত্রীকে আপনি বলবেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই রুজির ভিতরে বরকত দান করে দিবেন। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো আমলের খাতিরে, ভালো আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও আমার আল্লাহ বদলা দান করবেন। এই জন্য মা ভরেরা, একজন স্বামীর ভাগ্য পরিবর্তন চেঞ্জ করতে পারে তাদের আমলের কারণে। আপনি আমল করেন, আপনার স্বামীর ব্যবসাটাকে আমার আল্লাহ আরো স্বাবলম্বী বানিয়ে দিবেন। আপনি যদি আমল না করেন, তাহলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য পুরুষ যারা আছে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলবেন রূপের চর্চা না করে আমলের চর্চা করার জন্য। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে,
যে নারী রূপের অনেক অহংকার করে, রূপ নিয়ে অনেক গর্ব করে, রূপের অনেক অহংকার করে, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর বানাইছেন, আর আরেকটা নারীকে কালো বানাইছেন। আবার আরেকটা নারী দেখবেন খাটু, আরেকজন নারী দেখবেন তার চেহারাটা এত সুন্দর না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেই নারীকে আমার আল্লাহ সুন্দর বানাইছেন আর যেই নারীকে আমার আল্লাহ কালো বানাইছেন, এই দুইজনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্যে আপনি এই জিনিসটা চিন্তা করতে হবে, আল্লাহ তুমি আমাকে সুন্দর বানাইছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। আর ওই মানুষটাকে তুমি কালো বানাইছো, সেও শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া আজীবন যদি আপনি শুকরিয়া আদায় করেন তারপর কখনো শেষ হবে না। এই জন্য কখনো রূপ নিয়ে অহংকার করা যাবে না। এরই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, তোমাকে আমার আল্লাহ সুন্দর বানাইছেন, আর একটা মানুষকে আমার আল্লাহ কালো বানাইছেন। ওই জন্য কালো মানুষটাকে আপনি কখনো অহংকার করতে পারেন না, কালো মানুষটাকে আপনি কখনো ঘৃণা করতে পারেন না। আপনি চিন্তা করতে হবে, যে মালিক আমাকে এত সুন্দর করে বানাইছেন, ওই মালিক কিন্তু তাকেও বানাইছেন, দুইজনকে কিন্তু একই মালিক বানাইছেন। এই জন্যে আপনি যেই হালতে আছেন, যে অবস্থায় আছেন, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া জ্ঞাপন করবেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ও আমার বান্দা বান্দি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দিব। কিন্তু বান্দা শোনো শোনো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করব। এমনকি নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আযাবকে অবধারিত করে রেখে দিয়েছি। এই জন্যে আমি যে হালতে আছি, মা আপনার চেহারা সুন্দর, আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার চেহারা কালো, আপনিও শুকরিয়া আদায় করবেন, তাহলে আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন। পুরুষ ভাইদেরকে আমি বলবো, যে নারীরা বেশি অহংকার করে, অহংকার মানুষকে পতন করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, ওই সমস্ত নারীদেরকে কখনো বিবাহ করবেন না। যদি করেন তাহলে আপনার ঘরের ভিতর বরকত আসবে না, শান্তি আসবে না। 3 নাম্বার হচ্ছে যাদেরকে আপনি বিবাহ করবেন না, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে যে নারী স্বামীকে শাসন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক নারী দেখবেন স্বামীকে শাসন করে, কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব মার্কা মহিলা। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের শাসন কর্তা আমার আল্লাহ পুরুষকে বানিয়ে দিয়েছেন, আর আজকে দেখা যাচ্ছে অনেক নারী স্বামীকে শাসন করে, কত বড় বিয়াদব। আহা, স্বামীর মর্যাদা যদি কোনো স্ত্রী ভালোভাবে জানতো, তাহলে সারা দিন স্বামীর খেদমত করার জন্য সে পাগল পারা হয়ে যাইত। সে চিন্তা করত, কোন কথা বললে জানে আমার স্বামীর সাথে আমার বিয়াদবি হয়ে যাবে, কোন কথা বললে জানে আমার স্বামীর সাথে আমার এমনও বিয়াদবি হয়ে যাবে যে আমি জাহান্নামী হয়ে যাব। স্বামীর খেদমত সম্পর্কে আজকে আমরা অনেকেই অবগত নাই, জানি না কিভাবে স্বামীকে খেদমত করতে হবে। মুহতারাম হাজিরিন, মা বোনদেরকে আমি বলবো, স্বামীকে যদি আপনি শাসন করার ক্ষমতা আপনি রাখেন, মনে রাখতে হবে আপনার স্বামীকে শাসন করার মতো ক্ষমতা আপনার নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি শাসন করতে পারেন। স্বামী যদি মনে করেন শরীয়ত বিরোধী কোনো কাজ করে, স্বামী যদি এমন কিছু কাজ করে, তাহলে আপনি তাকে শাসন করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম অনেক স্ত্রীদেরকে দেখা যায় যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো পজিশনে, যেই কোনো কথায় স্বামীকে শাসন করার চেষ্টা করে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক কখনো বরকত নাজিল করবেন না। 4 নাম্বার সর্বশেষ হচ্ছে যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা স্বামী সবচাইতে বেশি কষ্ট পায় তখন যখন স্বামীর মুখে মুখে কোনো স্ত্রী সবচাইতে বেশি তর্ক করে। আর দেখবেন কোনো মানুষ যখন কথার মাঝে তর্ক করে তখন কিন্তু রাগ কিন্তু আরো বেড়ে যায়। রাগ বেড়ে যায় না? রাগ বেড়ে যায়, মাথার মেজাজ গরম হয়ে যায়। মা
আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, আপনার পায়ে হাত রেখে আমি বলি, আপনার স্বামী যখন কথা বলবে তখন তার কথার মাঝখানে তর্ক না করে তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন। মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন, স্বামী আর স্ত্রীদেরকে আমার আল্লাহ কত সুন্দর করে নসিহত করতেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে বলেন, স্বামী আর স্ত্রী কিন্তু দুইজনে একসাথে রাগ অভিমান করা যাবে না। একজনের যদি রাগ যদি বেড়ে যায় তাহলে আরেকজন চুপ থাকবেন, স্ত্রীর যদি রাগ বেড়ে যায় স্বামী চুপ থাকবেন, স্বামীর যদি রাগ বেশি বেড়ে যায় তাহলে স্ত্রী আপনি চুপ থাকবেন। দুইজন যদি রেগে যায় তাহলে মনে রাখতে হবে আপনাদের সামান্য ঝগড়াটা বাড়তে বাড়তে আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে। স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে তখন কিন্তু শয়তান আপ্রাণ চেষ্টা করে কিভাবে তাদেরকে তালাক পর্যন্ত পৌঁছায়া দেওয়া যায়, কিভাবে তাদেরকে বিচ্ছেদ ঘটানো যায়। শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের চিরন্তন দুশমন। এই জন্য কখনো শয়তানকে আপনি কখনো খুশি করানোর চেষ্টা করবেন না। শয়তান চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে কিভাবে ঝগড়াটাকে ভালোভাবে লাগিয়ে তাদের সংসারটাকে একদম সর্বনাশ করা যায়, সর্বহারা করা যায়। এই জন্য শয়তানকে কখনো খুশি করার চেষ্টা করবেন না। মা বোনদেরকে আমি বলবো, আপনার স্বামী যখন কথা বলবে স্বামীর কথার মাঝখানে কখনো আপনি তর্ক করার চেষ্টা করবেন না। আপনি আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু কথার মাঝে তর্ক করলে আপনার স্বামীর অন্তর কষ্ট পাবে। আর আপনার স্বামী যদি অন্তর কষ্ট পেয়ে আপনার নামাজ রোজা আল্লাহ পাকের কাছে কোনো কাজে আসবে।